আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বর্তমানে যে আমাদের করোনা ভাইরাস কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য স্কুল কলেজ বন্ধ আছে এবং সেজন্য ঘরে বসেই আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে ইদানিং আমাদের হচ্ছে আ সিলেবাস, অ্যাসাইনমেন্টের জন্য যে বিষয়গুলো বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়টা কি আসলে? এই বিষয়টা কিভাবে কি করতে হবে? সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকে করব আশা করা যাচ্ছে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে এটা 31শে অক্টোবর 2020 তারিখে বিজ্ঞপ্তি বা নোটিশটা প্রকাশিত হয়েছে। আমি একটু লেট করে ফেলেছি এজন্য খুবই সরি। দুঃখিত সবার জন্য। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা। এখানে বিষয়টা প্রথমে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর 16 মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড-19 মহামারীর কারণে 18/3/2020 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে 2020 শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও বা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে এ বছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করেছে। অনেক ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলায় অনলাইন ক্লাস চালু হয়েছে, যেখানে এ ধরনের সুযোগ ছিল না। সেখানে শিক্ষকবৃন্দ মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করার চেষ্টা করেছেন। এছাড়াও কিশোর বাতায়নের মাধ্যমে মতো কিছু প্ল্যাটফর্মে ডিজিটাল ক্লাসগুলোকে এমনভাবে আপলোড করা হয়েছে যাতে দেশের যেকোনো শিক্ষার্থী দেশের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ক্লাসগুলো দেখতে পায়। তথাপি বাধ্য হয়ে হঠাৎ করে নতুন ধরনের শেখানো কার্যক্রম চালু করাতে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষণফল অর্জন করতে পারেনি। এমত অবস্থায় শিক্ষার্থী যেন আরো কিছু শিক্ষণফল অর্জন করতে পরবর্তী শ্রেণীর জন্য প্রস্তুত হতে পারে, সেই বিষয়টা বিবেচনায় এনে তাদের পাঠ্যসূচি পুনর্বিন্যাস এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষণফলের সফলতা বা দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী শ্রেণীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিক্ষণফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে কোনো সপ্তাহে শিক্ষার্থীর কি মূল্যায়ন করা হবে সে বিবেচনায় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। প্রতি সপ্তাহের শুরুতে ওই সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীদের তাদের অ্যাসাইনমেন্ট শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে অভিভাবক বা অন্য কারো মাধ্যমে অথবা অনলাইনে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। এটা ছিল বিস্তারিত, মানে বিষয়টার মূল যে বিষয়টা যে এখানে কি হবে, বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখানে শিক্ষকদের জন্য কিছু মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গ্রিড মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত। অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। নির্ধারিত বিষয়সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, মূল্যায়ন করা, পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো এবং তারপর প্রতিষ্ঠানে সেটি সংরক্ষণ করার কাজটি 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এটা 31 ডিসেম্বর টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে। এই কার্যক্রমে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অ্যাসাইনমেন্ট অথবা কাজের আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে স্বহস্তে লিখে জমা দেবে। অতএব সাদা কাগজে স্বহস্তে লিখে অন্য কারোর দ্বারা লিখলে সেটা হবে না। অভিভাবক বা তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করবেন এবং জমা দিবেন। অর্থাৎ আপনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করেও সেটা আপনি অ্যাসাইনমেন্টগুলো গ্রহণ এবং জমা দিতে পারবেন। শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা, কল্পনা, সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা শিক্ষক তা বিশেষভাবে লক্ষ্য করবেন। প্রদত্ত উত্তরে প্রয়োজনীয় তথ্য, ধারণা, সূত্র, ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তার সফল অথবা দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করতে হবে এবং এমনভাবে তার মন্তব্য লিপিবদ্ধ করতে হবে যাতে শিক্ষার্থী তার সফল ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর শিক্ষক তার মতামত সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষকের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং একটি নির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্ট এর সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন, যেমন অতি উত্তম, উত্তম, ভালো,
ও অগ্রগতি প্রয়োজন, এগুলো পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হচ্ছে। এখানে বিষয়গুলো দেওয়া আছে, যেমন অতি উত্তম, বিষয়বস্তুর সঠিকতা, ধারাবাহিকতা, লেখার তথ্য, তত্ত্ব, সূত্র, পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, লেখায় লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা। উত্তমের ক্ষেত্রে দেখতে হবে বিষয়বস্তুর সঠিকতা, ধারাবাহিকতা, লেখার তত্ত্ব, তত্ত্ব, সূত্র, পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, লেখার নিজস্বতা বা সৃজনশীলতা আছে তবে তা লক্ষণীয় নয়। এটা হচ্ছে এই আহ, পরিমাপক নির্দেশক দেওয়া হয়েছে। ভালোর ক্ষেত্রে এই বিষয়গুলো সামান্য সৃজনশীলতা, লেখা তথ্য আংশিকভাবে সঠিক, কিছু ভুল আছে, তার ধারাবাহিকতার অভাব। অগ্রগতি প্রয়োজনের ক্ষেত্রে তার হচ্ছে ধারাবাহিকতার অভাব, সঙ্গতিপূর্ণ নয়, পাঠ্যপুস্তকের সাথে নিজস্বতা নেই। তো শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাগুলো, শিক্ষার্থীদের শিক্ষাফল অর্জনে বিস্তারিত দেয়া আছে। তো এখানে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কভার পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, বিষয়, সাবজেক্ট, অ্যাসাইনমেন্টের শিরোনাম ধরনের স্পষ্টভাবে লিখতে হবে। এখানে বিষয় বলা হয়েছে অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে, এতে হাতের লেখায় যেমন অনুশীলন হবে তেমন বিষয়টি বুঝতেও সুবিধা হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই এনসিটিবি প্রণীত প্রকাশিত 2020 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বাজার থেকে কেনার প্রয়োজন নেই। প্রতিষ্ঠান প্রধানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সর্বাগ্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও সচেতনতা নিশ্চিত করতে হবে। তো 1 নভেম্বর 2020 থেকে 15 ডিসেম্বর 2020 এর মধ্যে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে হচ্ছে কিছু বিষয়ে আরো বলা হয়েছে। তো এখানে অভিভাবকদের প্রতি কিছু পরামর্শ দেওয়া হচ্ছে যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ উৎসাহিত করতে হবে। মূলত তাদের শিক্ষণ অর্জন যাচাই এবং কোনো ক্ষেত্রে শিক্ষণের ঘাটতি আছে তা নিরূপণ করা, নিজে যাচাই করা এবং এই বিষয়গুলো অবশ্যই অভিভাবকদের হেল্প করতে হবে। নোট, গাইড বই অন্য কারো লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট পরীক্ষার সময় যদি কোনো নোট বই বা গাইড বই সাথে না রেখে অন্য কারো লেখা থেকে তা হচ্ছে অভিভাবকদের লক্ষ্য রাখতে অনুরোধ করা হচ্ছে। এই ছিল মূল বিষয়টা। এটা আপনারা মূলত আপনার dshE.gov.bd এই ওয়েবসাইটে গেলে পাবেন। কিন্তু বর্তমানে হচ্ছে সাইটটা সার্ভার এতটাই ব্যস্ত যে প্রবেশ করতে অনেক সময় লাগছে, প্লাস এরর দেখাচ্ছে। আপনি এখান থেকে আমি উল্লেখযোগ্য একটা বিষয়ে বলি, এই যে রুটিন, এই যে রুটিন যেটা প্রথম সকাল 1 নভেম্বর থেকে 5 তারিখ পর্যন্ত রুটিনটা প্রকাশিত হয়েছে, আপনারা জেনে থাকবেন। 4 তারিখ লেট করে ফেলেছি, এখানে কিছু বিষয় উল্লেখ করে বলা হয়েছে যে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সংক্রান্ত অধিবেশন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য 31 অক্টোবর 2020। প্রথম পিরিয়ডে হচ্ছে জেমস সেশন, চতুর্থ অধিবেশন বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, দ্বিতীয় পিরিয়ড এটা টাইমটা দেওয়া হচ্ছে 11টা 45 থেকে 12টা 5, দ্বিতীয় পিরিয়ড 12টা 5 থেকে 12টা 25, তৃতীয় পিরিয়ড 12টা 25 থেকে 12টা 45 এবং চতুর্থ পিরিয়ড 12টা 45 থেকে 1টা 5। এটা 31 অক্টোবরের বিষয় ছিল। তারপর 1 তারিখ গিয়েছে, 2 তারিখ, আজকে 4 তারিখ। আজকে যেটা ছিল সকাল 10টা 35 থেকে সকাল 11টা 15, ষষ্ঠ সপ্তম। ষষ্ঠ শ্রেণী ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণীতে ছিল বাংলা। এটা ছিল সকাল 11টা 15 থেকে সকাল 11টা 55 পর্যন্ত। এরপর দ্বিতীয় পিরিয়ড ছিল গণিত, ষষ্ঠ শ্রেণী, সপ্তম ছিল বিজ্ঞান। এই চারটা বিষয় আজকে পড়ানো হয়েছে, বা আজকের হচ্ছে রুটিন। আর হচ্ছে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান প্রথম দ্বিতীয় পিরিয়ড, নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। টাইমটা ডিফাইন করা আছে। আগামী কালকের রুটিনে যেটা বলা হচ্ছে, ষষ্ঠ শ্রেণীর সকাল 10টা 35 থেকে 11টা 15 পর্যন্ত বিজ্ঞান, দ্বিতীয় পিরিয়ড হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, সপ্তম শ্রেণীর হচ্ছে সকাল 11টা 15 থেকে সকাল 11টা 55 গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণীর ক্ষেত্রে গণিত এবং বিজ্ঞান, নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং বিজ্ঞান। ষষ্ঠ 6টা পিরিয়ড টোটাল। তো এটা আপনারা dshE.gov.bd তে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা হচ্ছে এই যে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে 31 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত ক্লাস রুটিন, এখানে প্রেস করলে এটা ডাউনলোড করা যায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এরর দেখাচ্ছে, পোস্ট থেকে এরর দেখাচ্ছে। এটা অনেকবার ট্রাই করার পর চলে আসছে। আর যে সিলেবাসটা এখান থেকে আপনারা dshE.gov.bd/site/view/notices
এভাবে লিখে সরাসরি যদি প্রবেশ করেন এই পেজটা আসবে। এই পেজটা আসার পর 253 ক্রমিকে যেটা আছে, 253 ক্রমিকে কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এটা এখান থেকে ডান পাশে পিডিএফ যে লেখাটা আছে এখানে ডাউনলোড প্রেস করতে হবে। প্রেস করলে ডাউনলোড লিংকটা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, যদিও এটা ডাউনলোড করা যাচ্ছে না এখন অনেক সার্ভার ব্যস্ত থাকার কারণে। এটা আপনারা হচ্ছে যখন সার্ভার ফ্রি থাকে হচ্ছে সকালে, এটা আপনি ট্রাই করতে পারেন। আমি যখন স্টার্ট ডাউনলোড দিব এটা এরর দেখাচ্ছে, রিভাইজ সিলেবাস ক্লাস 9 পিডিএফ and existing connection was forcibly be closed by the remote host. This normally results if the peer application on the remote host is suddenly stopped, the install is rebooted or the remote host used a hard close. So এটা এখন আমি ডাউনলোড করে দেখাতে পারছি, সরি। তবে আশা করছি এই বিষয়টা আপনাদের হেল্পফুল হবে। আর বন্ধুরা, আশা করছি আপনারা আমার যে ভিডিওগুলো আছে পূর্বে এবং পরে দেওয়া হবে সেগুলো সাপোর্ট করবেন এবং আশা করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের যদি ভালো লাগে। সাবস্ক্রিপশন করলে সেটা আমার জন্য হেল্পফুল হবে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। আর কি কি বিষয়ে আলোচনা করতে পারি বা কোন বিষয়গুলো আপনাদের দরকার সেগুলো কমেন্টস করে জানালে এটা আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে আশা করছি। তো আশা করছি সকলকে প্রয়োজনীয় তথ্যগুলো জানাতে পেরেছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।